ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের ব্যক্তিগত যেই বাসভবন, সেখানে গতকাল রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিসংযোগের ঘটনাটি কিভাবে ঘটেছে সেটি নিয়ে এখন তদন্ত চলছে। জানা যায় যে স্যার কেয়ার স্টারমারের যেই ব্যক্তিগত যেই বাসভবনটি রয়েছে কেন্টিশ টাউনে, যেটার মূল্য প্রায় 2 মিলিয়ন পাউন্ড, সেই কেন্টিশ টাউনের বাসভবনে রাত্রে 1টা 10 মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলেই ফায়ার ব্রিগেড পৌঁছায়। জানা যায় যে বাড়ির ভিতরে আগুন লাগেনি, ঠিক বাড়ির প্রবেশদ্বারে সেই আগুনের আহ, অবস্থা দেখতে পায় এবং দুটি ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে গিয়েই আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অগ্নিকাণ্ডের বিষয়ে তাদের তদন্ত চলছে এবং খুব অল্প সময়ের ভিতরে, মানে 3 মিনিটের মধ্যেই, পৌঁছার 3 মিনিটের মধ্যেই তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে পারেন। তবে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির প্রবেশদ্বার, মানে গেইটের কাছে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মূল বাড়ির তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। স্যার কেয়ার স্টারমার মূলত প্রধানমন্ত্রী হওয়ার আগে, তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন তিনি এই বাসভবনেই তার স্ত্রীকে নিয়ে থাকতেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে সেখানে মুভ করেন এবং এই বাড়িটিতে বর্তমানে কেউ থাকেন কিনা সেই বিষয়ে আমরা আসলে নিশ্চিত নই, বা এখনো পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আহ, মধ্যরাতে ঘটা এই ঘটনা আজকে বিকালে মূলত ফায়ার ব্রিগেড যখন এই বিষয়ে স্টেটমেন্ট ইস্যু করেছে, তখন ব্রিটিশ গণমাধ্যম জানতে পেরেছে। স্যার কেয়ার স্টারমার ফায়ার ব্রিগেডের কর্মীদের যে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে তার বাসার যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে আপনারা জানেন যে স্যার কেয়ার স্টারমার আজকে সারাদিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ ব্রিটিশ ইমিগ্রেশন এর যে নিয়ম, সেই নিয়মে বড় ধরনের পরিবর্তন তিনি নিয়ে এসেছেন। সুতরাং গত কয়েকদিন ধরে এটি নিয়ে আলোচনা চলছিল। ঠিক বাসার অগ্নিকাণ্ডের ঘটনার সাথে এই আজকের ইমিগ্রেশনের পরিবর্তনের বিষয়ের কোনো সংযোগ আছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।